আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের কাছে পদদলিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব। একের পর এক মরছে ইসরায়েলিরা, দেশ জুড়ে নতুন আতঙ্ক। খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে ট্রাম্প বিস্মিত, হত্যাকাণ্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল। ফিলিস্তিনের দখলদারিত্ব বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, মিশরের প্রেসিডেন্ট। খামেনির জানাজায় ৩ সন্তান, আড়ালেই রইলেন উত্তরসূরি মুজতবা। নিউ ইয়র্ক সফর বাতিল ইসরায়েলি মন্ত্রীর, মানবাধিকার সংস্থার সন্তোষ। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের। রাশিয়ার জয় নিশ্চিত, ট্রাম্পকে স্পষ্ট বার্তা পুতিনের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের প্রতিরোধ মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কৌশলগত বাস্তবতায় বড় পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গোলাম মোস্তফা। তার দাবি, ইরানের পাল্টা প্রতিরোধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অজেয়তার দীর্ঘদিনের ধারণাকে ভেঙে দিয়েছে এবং বৈশ্বিক দক্ষিণ ভিত্তিক নতুন আন্তর্জাতিক ব্যবস্থার উত্থানকে ত্বরান্বিত করেছে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের এই সাবেক প্রধান বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছিল বিশ্বের জ্বালানি সম্পদ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। তার মতে, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে তুলে ধরেছে এবং পরে যুক্তরাষ্ট্র একই অবস্থান গ্রহণ করেছে। তবে প্রকৃত লক্ষ্য ছিল শুধু ইরান নয়, বরং বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। গোলাম মোস্তফা বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের বিশাল তেল ও গ্যাস ক্ষেত্র এবং উত্তরের ক্যাসপিয়ান অঞ্চলের জ্বালানি সম্পদ পশ্চিমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। একই সঙ্গে হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হলে বৈশ্বিক সামুদ্রিক সরবরাহ ব্যবস্থার উপর তাদের প্রভাব আরও শক্তিশালী হতো। তার মতে, ইরানের পাল্টা সামরিক অভিযানের ফলে সেই বৃহত্তর পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেয়েছে। তিনি দাবি করেন, এই সংঘাতের পর পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে ঘিরে মানুষের মনে যে ভয় ও অজেয়তার ধারণা ছিল তা ভেঙে দিয়েছে। একইভাবে ইসরায়েলও যা খুশি তাই করতে পারে এমন ধারণার অবসান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, শক্তিশালী বিমান বাহিনী বা নৌবাহিনী ছাড়াই ইরান একযোগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক সামরিক অবকাঠামোর মোকাবেলা করেছে। বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরান কার্যকর পাল্টা হামলা চালাতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, ভবিষ্যতে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে একটি বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে উঠতে পারে, যা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে পশ্চিমা জোটের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। ইরানের সঙ্গে যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বরাবরই আতঙ্কে ছিল ইসরায়েলিরা। তবে শুধু বাইরের দেশ থেকে হামলা নয়, বরং অভ্যন্তরীণ অপরাধেও জর্জরিত ইসরায়েল। দেশটিতে বেড়েছে সহিংসতা ও হত্যার মতো ঘটনা। আজ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে 2025 সালে রেকর্ড হওয়া 252টি হত্যাকাণ্ডের সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে বাবাকে হারানো 4 বছর পরও সেই শোক বয়ে বেড়াচ্ছে 10 বছর বয়সী শিরিন। নিরাপত্তার অনুভূতি হারিয়ে ফেলা এই শিশুর মতোই ইসরায়েলের আরব জনগোষ্ঠীর বহু তরুণ তরুণী ক্রমবর্ধমান সহিংস অপরাধের প্রভাবের সঙ্গে লড়াই করছে। নিরাপত্তার স্বার্থে নাম পরিবর্তন করা শিরিন উপকূলীয় শহর জিসর আল জারকায় বার্তা সংস্থা AFP কে বলেন, আমি বাবাকে খুব ভালোবাসতাম, তার সঙ্গে থাকলে আমি নিরাপদ বোধ করতাম। যখন জানতে পারলাম আমি তাকে হারিয়েছি, তখন খুব কষ্ট পেয়েছিলাম। তিনি আমারই একটি অংশ ছিলেন। বিষয়টি আমার জন্য খুবই কঠিন ছিল। 4 ভাই বোনের মধ্যে বড় শিরিনের বাবা এক মাতাল কিশোরের আকস্মিক হামলায় নিহত হন। পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে তাদের আগে কোনো পরিচয় ছিল না। পরে তাকে গ্রেপ্তার
গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়। ইসরায়েলের আরব জনগোষ্ঠীতে অপরাধ চক্র, পারিবারিক বিরোধ, সহজে আগ্নেয়াস্ত্রের প্রাপ্যতা এবং পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবের কারণে সহিংস অপরাধ বেড়ে চলেছে বলে অভিযোগ রয়েছে। সহাবস্থান বিষয়ক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত এই ধরনের সহিংস ঘটনায় ইসরায়েলের 140 জনের বেশি ইসরায়েলি আরব নাগরিক নিহত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 12% বেশি। অভিভাবক হারানো শিশু কিশোরদের নিয়ে কাজ করা ইসরায়েলি সংগঠন সানফ্লাওয়ার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাদার কেস বলেন, দুঃখজনকভাবে শুধু গত বছরে আরব সমাজে অপরাধ ও সহিংসতার কারণে 232 জনের বেশি শিশু তাদের বাবা মাকে হারিয়েছে। খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে ট্রাম্প বিস্মিত। হত্যাকাণ্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ মানুষের ব্যাপক শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের জন্য তার কাছে অনুরোধ জানিয়েছেন এবং শিগগিরই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। তিনি জানান, আগামী সপ্তাহে বৈঠক হতে পারে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে আগামী সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা কম। তার মতে বৈঠকটি এর পরের সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসার বিষয়ে সম্মত হন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে যুদ্ধের প্রথম দিনেই খামেনি নিহত হন। তিনি আরো বলেন, খামেনির জানাজায় মানুষের কান্না ও শোকের বহিঃপ্রকাশ তাকে বিস্মিত করেছে। তার ধারণা ছিল ইরানের জনগণের বড় একটি অংশ খামেনিকে সমর্থন করত না। ট্রাম্প আরো দাবি করেন, ইরান বর্তমানে আলোচনায় বসতে আগ্রহী, তবে খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী এই সময়ের মধ্যে কোনো পক্ষই সংঘাতে জড়াবে না। এদিকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল এর উপদেষ্টা হারলান উলম্যান মন্তব্য করেছেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক বড় ভুল করেছে। খামেনির মৃত্যু তাকে অনেকের কাছে শহীদের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। ফিলিস্তিনের দখলদারিত্ব বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, মিশরের প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই। খবর আল জাজিরার। রোববার এক ভাষণে সিসি বলেন, দখলদারিত্বের অবসান, অন্যায় ও আগ্রাসন বন্ধ, অধিকার প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে ন্যায্য শান্তি প্রতিষ্ঠা না হলে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হবে না। 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র হিসেবে পরিচিত মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের একমাত্র সমাধান হলো ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তি। তিনি বলেন, ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের মানুষ স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ পাবে। এছাড়া 2025 সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা বিষয়ক যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সিসি। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন খামেনির 3 ছেলে। রবিবার তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায় বাবার কফিনের পাশে তাদের দেখা গেলেও নতুন সুপ্রিম লিডার হিসেবে মনোনীত মুজতবা খামেনির উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রবিবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায় মুস্তফা, মুসাম ও মাসুদ খামেনি মুসল্লার বিশাল
আঙিনায় রাখা কফিনগুলোর পেছনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ হামলায় খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হন। সেই হামলায় মুজতবা গুরুতর আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে মুজতবার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তার এক বা উভয় পায়ে মারাত্মক আঘাত লেগেছে। ঘটনার পর থেকে জনসম্মুখে তাকে আর দেখা যায়নি। এদিকে খামেনির মৃত্যুতে ইরানের সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক চলছে। শোকের অংশ হিসেবে তার মরদেহ পার্শ্ববর্তী দেশ ইরাকের পবিত্র শিয়া তীর্থস্থানগুলোতেও নেওয়া হবে। শনিবার তেহরানের একটি ইনডোর ভেন্যুতে উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের পর রবিবার বাইরে সবার জন্য রাখা হয় খামেনি, তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং 14 মাস বয়সী নাতনির কফিন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাদের গালিবাফও জানাজায় অংশ নেন। এ সময় আবেগপ্রবণ মাসুদ খামেনিকে কিফিয়া দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়, যা ইরানের বিপ্লবী আদর্শ ও ফিলিস্তিনি সংহতির প্রতীক। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গফির জাতিসংঘের পুলিশিং সম্মেলনে অংশ নিতে নির্ধারিত নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন। কট্টর ডানপন্থী এই মন্ত্রীর সফর বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা হিন্দ রাজাব ফাউন্ডেশন। ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত খবরে সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। আল জাজিরা জানিয়েছে, বেন গফিরের সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন যুদ্ধাপরাধের অভিযোগে বেন গফিরের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানায়। এসব দাবির মধ্যেই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন। হিন্দ রাজাব ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, দীর্ঘদিন ধরে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক নেতারা দায় মুক্তির সংস্কৃতির সুযোগ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবাধে ভ্রমণ করছেন। তবে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। পর্যবেক্ষকদের মতে, জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রেপ্তারের দাবির মুখে সফর বাতিল করা বেন গফিরের জন্য একটি উল্লেখযোগ্য কূটনীতিক অস্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পাশে নিয়ে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া সমঝোতা ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি মধ্যপ্রাচ্যকে রক্তপাত ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে আর দেয়া যাবে না বলেও জানিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, শনিবার ইস্তানবুলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় ও প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ইসরায়েলি প্রশাসনের প্রচেষ্টা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে আবারও আমাদের এই অঞ্চলকে বারুদ আর রক্তের গন্ধে ভরিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এরদোয়ান বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের সব মানুষ যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে, তুরস্ক সেই পরিবেশ চায়। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর ইচ্ছা ও অংশগ্রহণ ছাড়া কোনো সমাধানই স্থায়ী হতে পারে না। তার ভাষায়, আমরা বিশেষ করে ভ্রাতৃপ্রতিম পাকিস্তান সহ অন্যান্য দেশের সঙ্গে সংহতি বজায় রেখে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে কাজ চালিয়ে যাব। এরদোয়ান বলেন, শেহবাজ শরীফ ও তার প্রতিনিধি দলকে ইস্তানবুলে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে গত শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় 40 জন নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতার প্রসঙ্গ উল্লেখ করে এরদোয়ান বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের কারণে বিশ্বজুড়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তিনি এই সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেহবাজ শরীফ ও পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানান। এরদোয়ান বলেন, আমাদের অঞ্চলে উত্তেজনা কমানো এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের সহায়ক প্রতিটি পদক্ষেপকে আমরা সমর্থন করেছি এবং ভবিষ্যতেও করব। তিনি অভিযোগ করেন, তেল আবিব এখনো এই সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। একই সঙ্গে ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলার অব্যাহত রেখেছে। তার দাবি, গাজায় ফিলিস্তিনিদের উপরও ইসরায়েল অবৈধ ও অমানবিক হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক হাই ভোল্টেজ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দুই নেতার মধ্যে দীর্ঘ 1 ঘন্টা 25 মিনিটের এই ফোনালাপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন তোলপাড় শুরু হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে অত্যন্ত ব্যবসায়িক এবং ফলপ্রসূ হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, ফোনালাপের শুরুতে পুতিন ট্রাম্প এবং আমেরিকার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এরপরই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে ইউক্রেন সংকট। ট্রাম্প যুদ্ধ বন্ধের ব্যাপারে জোর দিলে পুতিন যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়ার ক্রমাগত অগ্রগতির কথা তুলে ধরেন। পুতিন ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানান, ডনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কনস্টান্টিনোভকা নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেন ফ্রন্ট লাইনে রুশ বাহিনী বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে মস্কো তার লক্ষ্য অর্জন করবে এবং রাশিয়ার এই বিজয় অনিবার্য। আলোচনাকালে পুতিন ডোনাল্ড ট্রাম্পকে আবারও মস্কো সফরের আমন্ত্রণ জানান এবং উল্লেখ করেন যে তার এই আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা না গেলেও এই দীর্ঘ ফোনালাপ এবং পুতিনের কড়া বার্তা ইউক্রেন সংকটের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানের কাছে পদদলিত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব। একের পর এক মরছে ইসরায়েলিরা, দেশ জুড়ে নতুন আতঙ্ক। খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে ট্রাম্প বিস্মিত, হত্যাকাণ্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বড় ভুল। ফিলিস্তিনের দখলদারিত্ব বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, মিশরের প্রেসিডেন্ট। খামেনির জানাজায় 3 সন্তান, আড়ালেই রইলেন উত্তরসূরি মুজতবা। নিউ ইয়র্ক সফর বাতিল ইসরায়েলি মন্ত্রীর, মানবাধিকার সংস্থার সন্তোষ। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের। রাশিয়ার জয় নিশ্চিত, ট্রাম্পকে স্পষ্ট বার্তা পুতিনের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।